সেদিন কাদের বিয়ে ছিল, হলুদের দিন অ্যাটেন্ড করেছি। জীবনের প্রথমবার কারো বিয়ের হলুদের দিন নিজের হাতে ফল কেটে ফল দিয়ে হলুদের ডালা সাজিয়েছি। আমার বাবাই বিয়ে বাড়িতে যাবে বলে মহা খুশি। আমার আগে পাঞ্জাবি পরে রেডি হয়ে ঠোঁটে পমেট দিয়ে বিয়ে বাড়িতে গিয়ে গানের তালে নাচতে নাচতে চশমাই খুলে ফেলছে। স্টেজে উঠে ছেলে মেয়েকে গায়ে হলুদ ছুঁয়ে ফল মিষ্টি খাইয়ে দিয়ে কেক কেটে আমি খেলাম, আমার বাবাই কেক খাওয়ালাম। ছেলে মেয়ে কি করলো, আমাকে এমন ফল খাওয়াই দিছে যে আমি কথাই বলতে পারছিলাম না। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার বাবাই বিয়ে বাড়িতে যাবে বলে অনেক খুশি। সে আমার আগে রেডি হয়েছে, পাঞ্জাবি পরেছে, হাতে ঘড়ি পরেছে, এখন ঠোঁটে পমেট দিচ্ছে আর আমাকে বলছে, এখনো তুমি তাড়াতাড়ি রেডি হচ্ছ না কেন, তাড়াতাড়ি করো, এখন যদি না যাই বিরিয়ানি খেতে পারবো না, বিরিয়ানি শেষ হয়ে যাবে, বিরিয়ানি খাবো, তাড়াতাড়ি করো। আমি একটু মাঝে রাগ ধরেছিলাম, যাবো না বলেছিলাম, পরে আবার রেডি হয়েছি। আম্মু আমাকে শুধু শাড়িটা পরিয়ে দিয়েছে। তারপর রেডি টেডি হয়ে এই তো বিয়ে বাড়িতে যাচ্ছি। যাওয়ার সময় দেখি যে মাঠে ওয়াজ যে এখন শুরু হয়েছে সেটা আমার জানা ছিল না। এসে দেখি যে ওয়াজ। যাই হোক, আমরা বিয়ে বাড়ির একদম কাছে চলে এসেছি। অমন সময় আমার খালাতো জমজ দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওরা আবার আমাদেরকে একটু এগিয়ে নিয়ে গেছে। ওরা জমজ দুই ভাই দেখতে একদমই এক। ওদের একজনকে দেখলে আমি আরেকজনের নাম বলি, তবে ওরা বুঝে যায়। আমার ছেলে ওদের দুই মামাকে খুব ভালো মতো চিনে। এক ভাই আমার ছেলেকে একটু আম্মুর সাথে এগিয়ে দিয়েছে। তারপর এখানে দাঁড়িয়ে দুই ভাই আমার এখানে কিছু ভিডিও করে দিয়েছে এবং ছবি তুলে দিয়েছে। এরপর আমরা প্ল্যান করতেছিলাম একটা গানের সাথে ভিডিও বানাবো, পরে আর হয়নি এই মামাটার জন্য। এটা আমার মামা লাগে, একদম মুভিজের মতন করতেছে। আপনারা কি বলে যাবেন একটু বলে যায়েন। তারপর আমি রাস্তা থেকে মানে বিয়ে বাড়ির ঘের থেকে বিয়ে বাড়ির ভিতরে চলে আসি। এসে দেখি বাবুর্চিরা বিরিয়ানি রান্না করতেছে। আমি ঘরের ভিতরে চলে যাই। পরে দিয়ে আমি কি যেন করতেছিলাম, আমার মনে নাই। হয়তো আমি ছবি ভিডিও করতেছিলাম, তার পাশাপাশি সবার সাথে কথা বলতেছিলাম, বসেছিলাম। এভাবে কিছুটা সময় কেটে যায়। পরে দিয়ে শুনি ফল দিয়ে এখনো পর্যন্ত কনের থালা সাজানো হয়নি, কিন্তু স্টেজে বর এবং কনে বসে গিয়েছে। বিয়ে বাড়ি বলে কথা, সবাই অনেক ব্যস্ত, তার জন্য ভাবলাম আমি ফল দিয়ে থালা সাজাই। আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে ফল দিয়ে থালা সাজাচ্ছিলাম, সে ফাঁকে আবার বিরিয়ানি হয়ে গেছে। আমি আবার আমার ছেলেকে এসে দেখে গিয়েছি যে ও খাচ্ছে কিনা। পরে দেখি তার বড় আব্বার কাছে খাচ্ছে, মানে আমার নানা তাকে খাওয়াই দিচ্ছিল। আমার ছেলেকে দেখে আমি আবারও আসি ফল দিয়ে থালা সাজানোর জন্য। তারপর আমার জন্য আবার খাবার নিয়ে আসে নানি। আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি ফল কাটা ছেড়ে আগে খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমি তাড়াতাড়ি করে থালাগুলি ফল দিয়ে সাজিয়ে নিই। আমার সাথে কিন্তু নানা নানি আরো কয়েকজন ফলমূল কেটে আমাকে হেল্প করেছে। ফল দিয়ে থালা সাজানোর জন্য আমাকে যে কয়টা ফল দেওয়া হয়েছে অতটুকু ফল দিয়ে আমি থালাগুলি সাজানোর চেষ্টা করেছি। জাস্ট এতটুকুই, কেমন হয়েছে অবশ্যই আপনারা বলে যাবেন। আমি আগে কখনোই গায়ে হলুদে বা যে কোনো অনুষ্ঠানে ফল দিয়ে থালা এইভাবে সাজাইনি, এটা আমার ফার্স্ট টাইম করা। তারপর এই তো ফল নিয়ে এসে দেখি যে হলুদ মেহেন্দির যে ডালা, এটা দিয়ে একদম সবকিছু এলোমেলো হয়েছিল। আমি এসে সবকিছুই একটু গুছিয়ে গাছিয়ে দিলাম, যেন কনে এবং বরের সাথে আমরা কয়েকজন মিলে বসে কনে এবং বরকে গায়ে হলুদ ফল মিষ্টি খাওয়া দিতে পারি, এবং কনে আর বরের সাথে বসে যেন আমরা সবাই ভিডিও ছবি সুন্দর করে ক্যাপচার করতে পারি। তারপর সবাই এক এক করে মেয়ে এবং ছেলেকে গায়ে হলুদ দেবে। প্রথমেই মেয়ের নানি ছেলের নানি গায়ে হলুদ দিয়েছে, এরপর মেয়ের মা বাবা ছেলের মা বাবা গায়ে হলুদ দিয়েছে। মেয়ে এবং ছেলেকে হলুদ ছোঁয়ানোর সময় আমি যেহেতু এখানেই দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম সবগুলো মুহূর্ত আমি একটু ভিডিও করে ক্যাপচার করে রাখি। সবাই এক এক করে হলুদ দেওয়া শেষ হয়ে গেলে আমি উঠি হলুদ দেওয়ার জন্য। ও আচ্ছা, এখনো পর্যন্ত তো আমি বলি নাই যে কাদের বিয়ের গায়ে হলুদে আমি অ্যাটেন্ড করেছি। ছেলে মেয়ে ওরা আমার কি লাগে সেটা না বলি, ওদের আমি কি লাগে সেটাই বলি। ওদের আমি মা লাগি, অর্থাৎ আমি একটু ভালোভাবে বলি। আমার আম্মুর মামাতো বোন এবং খালাতো ভাই, মানে মামাতো বোন এবং খালাতো ভাই দুজনের সাথে বিয়ে হচ্ছে। এটা একদম ফ্যামিলিগত ভাবে হচ্ছে। আমার আম্মুর খালা খালু এবং মামা মামির যেহেতু একজনের মেয়ে একজনের ছেলে আছে, তাহলে বাহিরে আত্মীয়তার কোনো প্রশ্নই ওঠে না। এটা তাদের মধ্যেই তাদের ব্যাপার। ছেলে এবং মেয়ের বাসা কিন্তু একই জায়গায়। এই যে ছেলের বাসা, ওই যে মেয়ের বাসা, আমি ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দিব। এই জন্যই ছেলে এবং মেয়েকে একই সাথে হলুদ দেওয়া হচ্ছে। মেয়ে কত খুশি, কারণ তার শ্বশুর বাসা বেশি একটা দূরে না, এই উঠান থেকে ওই উঠান। ছেলে মেয়ের আমি যেহেতু মা লাগে, ছেলে বলে উঠলো, মাকে তো আমি ফল খাওয়াই নাই, ছেলে এবং মেয়ে আমাকে এমন ফল
ফল মিষ্টি তারপর কেক খাওয়াইছে যে আমি কথাই বলতে পারতেছিলাম না। আমি হলুদ দিয়ে উঠে যাই, এরপর এক এক করে আরো অনেকেই হলুদ দিচ্ছিল। সেদিকে আমার বাবাই তার ভাইয়ের কাছে বসে বসে কেক খাচ্ছে। সবাই যখন হলুদ দিচ্ছিল, হলুদের মাঝামাঝি পর্যায়ে বক্স সেটে বিট দিয়ে অনেক জোরে গান বাজানো হচ্ছিল। আমার বাবাই তখন স্টেজেই বসেছিল, গানের তালে স্টেজে বসে মাথা ঢুলিয়ে নাচা শুরু করছে। পরে দিয়ে সে স্টেজ থেকে নেমে বক্স সেটের সামনে দাঁড়িয়ে নাচছে। যতক্ষণ পর্যন্ত গান বেজেছে অতক্ষণ পর্যন্ত সে নেচেই চলেছে। আমার বাবাই নাচতে নাচতে চোখ থেকে চশমা খুলে পড়েই গেছে। যাই হোক, আজকে ব্লগটি একদম লাস্ট পর্যায়ে। সে ফাঁকে বলে দেই ছেলের বাসা এবং মেয়ের বাসা কতটুকু দূরত্ব। এটা হচ্ছে মেয়ের বাসা, আর এই তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে ছেলের বাসা। ছেলের বাসা এবং মেয়ের বাসা পর্যন্ত লাইটিং করা। আমরা সেদিন গায়ে হলুদ শেষ করে রাত 2টা বাজে বাসায় গিয়েছি, তাও আবার এখান থেকে আমাদের বাসা পর্যন্ত হেঁটে গিয়েছি। যাই হোক, আজকের মতন আমার এই ব্লগটি এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।